দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাভারের পাকিজা এলাকা, যেটাকে ইয়ামিন চত্বর বলা হয়। এই ইয়ামিন চত্বরেই কিন্তু কারখানাটি রয়েছে। সেই কারখানার যে পানি রয়েছে, সেই পানিটা কিন্তু এটা ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু তারা সরাসরি এই ঢাকা আরিচা মহাসড়কের তাদের যে পানির লাইনটি দিয়ে রেখেছে, যে কারণেই কিন্তু এখানে প্রায়শ কিন্তু যে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। স্থানীয় প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও স্থানীয় প্রশাসন কিন্তু এটার কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করেনি। তো আমরা আরেকটি বিষয় আপনাদের যদি একটু বলতে চাই, যে ঢাকা আরিচা মহাসড়কের যে পাকিজা যে মোড়, এই পাকিজা মোড়েই কিন্তু এই জলাবদ্ধতা প্রায়শই আমরা এইখানে দেখতে পাই। তারপরেও কিন্তু এখান থেকে কোনো প্রকারের পদক্ষেপ এখনও স্থানীয় প্রশাসন নেয়নি। তারপরে এখানে যে বিভিন্ন খানাখন্দে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দে পরিণত হয়েছে। যে ঢাকা এবং ঢাকামুখী যে লেনটি রয়েছে, সেখানে কিন্তু সাভার বাজার বাস স্ট্যান্ড এবং সাভারে যতগুলো ফুট ওভারব্রিজ রয়েছে, প্রত্যেকটি ফুট ওভারব্রিজের নিচেই কিন্তু এই খানাখন্দে পরিণত হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে থ্রি হুইলার যে রিক্সা রয়েছে, সেই রিক্সা এবং গাড়ি তারা কিন্তু অর্ধেকটাই কিন্তু পানির নিচে কিন্তু নিমজ্জিত হয়ে গেছে। এটা শুধু পানিটা যে পাকিজার তা নয়, এই অতিবৃষ্টির কারণে কিন্তু সাভারের এমনটি পরিস্থিতি হয়েছে। তো আপনাদের যদি আমি আর একটু দেখাতে চাই যে ইয়ামিন চত্বরের আশেপাশে কিন্তু এই যে পাকিজা মোড় রয়েছে, সেই পাকিজা মোড়ের এখানে কিন্তু তাদের যে উৎকৃষ্ট যে ফ্যাক্টরির যে ময়লা আবর্জনা রয়েছে, সেই ময়লা আবর্জনাগুলোও কিন্তু তারা এখানে নিয়মিতই কিন্তু তারা এখানে ফেলছে। যে ফেলার কারণে কিন্তু এখানে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, ড্রেনেজ ছিল, সেই ড্রেনেজগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো